হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার এআরএ এডুকেশন চ্যানেল। তো আজকে আমরা যে বিষয়ে পড়তে চলেছি সেটা হলো ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক মূল্যায়নের 2025 সালের পরিবেশ ও বিজ্ঞানের সিলেবাস নাম্বার বিভাজন নমুনা প্রশ্নপত্র সেট 1, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এবং 100% সাফল্যের জন্য এটা তোমাদের জন্য, যেখানে পূর্ণমান থাকবে 70 এবং সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তারপর কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করা যাক। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 21টি প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম দাগে আছে সূর্য, গাছ, ফড়িং, ব্যাঙ, সাপ, ময়ূর, বাঘ খাদ্য খাদক সম্পর্কযুক্ত ওই পরিকল্পিত রেখাচিত্রটি হলো খাদ্য পিরামিড, খাদ্য জালক, খাদ্য শৃঙ্খল, খাদ্য প্রবাহের উদাহরণ। এটা হবে উত্তর হবে খাদ্য শৃঙ্খল। মানুষের হাত প্রথম শ্রেণী লিভার, দ্বিতীয় শ্রেণী লিভার, তৃতীয় শ্রেণী লিভার, না প্রথম ও তৃতীয় শ্রেণীর লিভারের সমষ্টি। উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। 3 নম্বরে রয়েছে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাচ থাকে তা আসলে একটি লিভার, নততল, পুলি, চক্র ও অক্ষদণ্ড। এটার উত্তর হবে নততল। 4 নম্বরে রয়েছে একটি যৌগিক পদার্থ হলো তামা, সোনা, রূপো, পাথরের চুন। উত্তর হবে পাথরের চুন। 5 নম্বরে রয়েছে সৌরকূকার যে শক্তি থেকে যে শক্তির রূপ বদলাচ্ছে সেটি হলো তাপ শক্তি থেকে আলোক শক্তি, আলোক শক্তি থেকে তাপ শক্তি, রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি, পারমাণবিক শক্তি থেকে রাসায়নিক শক্তি। উত্তরটি হবে আলোক শক্তি থেকে তাপ শক্তি। 6 নম্বরে রয়েছে জলের রেশম যে ধরনের উদ্ভিদ সেটি হলো মস, শ্যাওলা, ফার্ন, ব্যক্তবীজী। উত্তর হবে শ্যাওলা। 7 নম্বরে রয়েছে আমাশয় রোগ ঘটায় যে জীব সে যে জীবের রাজ্যের অন্তর্ভুক্ত সেটি হলো প্রোটিস্টা, প্ল্যান্টি, মোনেরা, অ্যানিমালিয়া। উত্তর হবে প্রোটিস্টা। 8 নম্বরে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হলো বাঘ, নীলতিমি, জিরাফ, জলহস্তী। উত্তর হবে নীলতিমি। 9 নম্বরে রয়েছে উষ্ণতার একক হলো মোল, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, কেলভিন। উত্তর হবে কেলভিন। 10 নম্বরে রয়েছে বায়ুর যে শক্তিকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা চালানো হয় তা হলো স্থির শক্তি, শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, গতিশক্তি। উত্তরটি হবে ডি, গতিশক্তি। 11 নম্বর প্রশ্ন রয়েছে যে বজ্র পদার্থটি কিছুদিন রেখে দিলে সহজে মাটিতে মিশে যেতে পারে সেটি হলো পটলের খোসা, কাচের টুকরো, কম্পিউটারের ক্যাবিনেট, না প্লাস্টিকের পাইপের টুকরো। উত্তর হবে পটলের খোসা। 12 নম্বর প্রশ্নে রয়েছে আমাদের প্রতিদিনের কাজের জন্য দরকারি শক্তি আমরা কোথা থেকে পাই? সূর্য, জল, খাদ্য, খনিজ পদার্থ। উত্তর হবে সূর্য। 13 নম্বর প্রশ্নে রয়েছে সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো লাল পিঁপড়ে, কালো পিঁপড়ে, চাষি পিঁপড়ে, যাযাবর পিঁপড়ে। উত্তর হবে কালো পিঁপড়ে। 14 নম্বর প্রশ্নে রয়েছে সাধারণ তাপমাত্রায় উবে যায় ন্যাপথলিন, বরফ, চিনি, খাদ্য লবণ। উত্তর হবে ন্যাপথলিন। আগুন জ্বলতে সাহায্য করে অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন। উত্তর হবে অক্সিজেন। 16 নম্বরে রয়েছে সকল গতিশীল বস্তুর গতি হলো পরম গতি, স্থির গতি, চলন গতি, আপেক্ষিক গতি। উত্তর হবে আপেক্ষিক গতি। 17 নম্বর প্রশ্নে রয়েছে খাদ্য শৃঙ্খলে শক্তির প্রবাহ সর্বদা একমুখী, বহুমুখী, উভয়মুখী এবং বি উভয়। উত্তর হবে একমুখী। 18 নম্বর প্রশ্নে রয়েছে গরু যে শ্রেণীর অন্তর্ভুক্ত প্রাণী সেটি হলো উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী মাছ। উত্তর হবে স্তন্যপায়ী। 19 নম্বর প্রশ্নে রয়েছে সরাসরি সবুজ উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে টিকটিকি, গরু, ব্যাঙ, বাজ পাখি। উত্তর হবে গরু। 20 নম্বর প্রশ্নে রয়েছে একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো বায়ু, তামা, ব্রোমিন, সোডিয়াম। উত্তর হবে বায়ু। 21 নম্বর প্রশ্নে রয়েছে একটি তরল ধাতু হলো জল, পারদ, পিতল, ব্রোমিন। উত্তর হবে পারদ। এখন আমরা দেখে নেব অতি সংক্ষিপ্ত উত্তর দাও 2 দাগের, যেটাতে 14টা প্রশ্ন রয়েছে, প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথমে রয়েছে 1 নম্বরে রয়েছে জলের সংকেত লেখো। উত্তর হবে H2O। 2 নম্বরে রয়েছে একটি অমেরুদণ্ডের প্রাণীর নাম কেঁচো।
3 নম্বরে রয়েছে দইয়ের সাজায় থাকা কোন কোন ধরনের জীব দুধকে দই বানিয়ে দেয়? উত্তর হবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। 4 নম্বরে রয়েছে তোমার দেখা একটি সরল যন্ত্রের নাম লেখো যা মা রান্না করার সময় ব্যবহার করে। খুন্তি। এছাড়া তোমরা সাঁড়াশিও লিখতে পারো। 5 নম্বরে রয়েছে বীজপত্র কাকে বলে? উত্তর হবে বীজের সঙ্গে লেগে থাকা গোল চাকরির মতো অংশকে বীজপত্র বলে। 6 নম্বরে রয়েছে কোন সরল যন্ত্র ব্যবহার করে কুয়ো থেকে জল তোলা সুবিধা হয়? উত্তর হবে কপিকল। 7 নম্বর প্রশ্নে রয়েছে ঘনত্ব কাকে বলে? একক আয়তনের কোনো বস্তু ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে। যেমন জলের ঘনত্ব 1 গ্রাম বাই ঘনসেমি। 8 নম্বর প্রশ্নে রয়েছে উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে থার্মোমিটার। 9 নম্বর প্রশ্নে রয়েছে পৃথিবীর সব থেকে হালকা ধাতুর নাম কি? উত্তর হবে লিথিয়াম। 10 নম্বর প্রশ্নে রয়েছে ফড়িং কোন শ্রেণীর খাদক? উত্তর হবে প্রাথমিক বা প্রথম শ্রেণীর খাদক। 11 নম্বরে রয়েছে কোন মৌমাছি রানী মৌমাছির যত্ন নেয়? উত্তর হবে শ্রমিক বা কর্মী মৌমাছি। 12 নম্বরে রয়েছে ঘড়ির মিনিটের কাঁটায় একবার পুরোপুরি ঘুরে আসতে কত সময় নেয়? উত্তর হবে 1 ঘন্টা। 13 নম্বরে রয়েছে সাইকেলের চেন কোন সরল যন্ত্রের মতো কাজ করে? উত্তর হবে কপিকল। 14 নম্বরে রয়েছে ওজন মাপার যন্ত্রের নাম কি? উত্তর হবে স্প্রিং তুলা। এবার আমরা দেখে নেব 3 দাগে 1টি বা 2টি বাক্যে উত্তর দাও। যেখানে 60টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথমে 1 নম্বরে রয়েছে কাকেদের স্বভাব সম্পর্কে আলোচনা করো। উত্তর হবে কাকেরা খাবার লুকিয়ে রাখতে পারে। কাকেদের সভা বসে যেখানে শত শত কাক জড়ো হয়। কাকেরা সামাজিক জীব। যদি কোনো কাক বিপদে পড়ে তবে ঝাঁকে ঝাঁকে কাক ছুটে এসে একসাথে বিপদের মোকাবিলা করে। 2 নম্বরে রয়েছে বাড়িঘর নিয়মিত পরিষ্কার রাখা হয় কেন? উত্তর হবে নিয়মিত ঘরের বিভিন্ন স্থান ভালোভাবে পরিষ্কার রাখলে ক্ষতিকর জীবাণু থেকে নিরাপদ থাকা যায়। 3 নম্বরে রয়েছে লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে কিভাবে আলাদা করবে? লোহার গুঁড়ো ও বালির মিশ্রণকে চুম্বকের সাহায্যে আলাদা করা যায়। 4 নম্বরে রয়েছে মৌলিক ও যৌগিক পদার্থের পার্থক্য লেখো। উত্তর রয়েছে মৌলিক পদার্থ যে পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলে একাধিক পদার্থ পাওয়া যায় তাকে যৌগিক পদার্থ বলে। মৌলিক পদার্থের উদাহরণ O2 মানে অক্সিজেন, আর যৌগিক পদার্থের উদাহরণ H2 মানে হাইড্রোজেন, এই জল। 5 নম্বরে রয়েছে ভর ও ভারের পার্থক্য লেখো। ভর কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ভর বলা হয়। আর ভার কোনো বস্তুকে পৃথিবীর যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে তার ভার বা ওজন বলা হয়। 2 নম্বরে রয়েছে ভর একটি স্কেলার রাশি আর ভার একটি ভেক্টর রাশি। তোমরা এটা অবশ্যই মনে রাখবে যে ভর হচ্ছে একটা স্কেলার রাশি আর ভার হচ্ছে একটা ভেক্টর রাশি। এই ভার ও ভর একই নয়, ভার আলাদা ভর আলাদা, তার জন্য এখানে পার্থক্য লিখতে বলেছে। 6 নম্বরে রয়েছে স্থিতিশক্তি ও গতিশক্তি কাকে বলে? প্রথমে স্থিতিশক্তি কাকে বলে দেখে নেব। কোনো বস্তুর আকার বা অবস্থানের পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মায় তাকে বস্তুর স্থির শক্তি বলে। আর গতিশক্তি গতিশীল অবস্থায় বস্তুর মাঝে কাজ করার যে সামর্থ্য বা শক্তি জন্মায় তাকে ওই বস্তুর গতিশক্তি বলে। 7 নম্বরে রয়েছে হাসপাতাল বর্জ্য বলতে কি বোঝো? উত্তর হবে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস যেগুলি পরিবেশে জঞ্জাল সৃষ্টি করে এবং রোগের সংক্রমণ ঘটায় বা ঘটাতে পারে তাদের হাসপাতালজাত বর্জ্য বলে। যেমন ইঞ্জেকশনের সিরিঞ্জ, ওষুধের প্যাকেট, তুলো প্রভৃতি। তারপরে রয়েছে 4 নম্বরে রয়েছে 3টি বা 4টি বাক্যে উত্তর দাও। 60টি প্রশ্ন আছে যেখানে একটি প্রশ্নের মান 3 নম্বর করে। আমি যে প্রশ্নগুলো বলছি সেগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে মুখস্থ করে নেবে। তো 4 দাগের 1 নম্বর প্রশ্ন রয়েছে তোমার বাড়িতে বর্জ্য পদার্থগুলিকে কীভাবে আবার ব্যবহার করতে পারো? উত্তর হবে বাড়িতে যে সমস্ত বর্জ্য পদার্থ তৈরি হয় যেমন সবজির খোসা, খাদ্যের অবশিষ্টাংশ, এগুলি গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, বা এগুলি মাটিতে গর্ত করে এক জায়গায় রেখে দিলে জৈব সারে পরিণত হবে এবং সেই জৈব সার জমিতে ব্যবহার করা যেতে পারে।
2 নম্বরে রয়েছে শ্রমিক মৌমাছিরা কী কী কাজ করে। উত্তর হবে শ্রমিক মৌমাছিকে মৌচাকের যাবতীয় কাজ করতে হয়, যেমন রানী মৌমাছির যত্ন নেওয়া, নিজেদের উদর থেকে ঘামের মতো বেরোনো মোম জমিয়ে মৌচাক তৈরি করা, ঘুরে ঘুরে ফুল থেকে নেকটার বা মিষ্টি রস সংগ্রহ করে আনা, মৌচাকের কুঠুরিতে মধু করে জমিয়ে রাখা এবং সবাইকে খাওয়ানো, মৌচাকের কুঠুরি গরম হয়ে গেলে পাখা নাচিয়ে বাতাস করে ঠান্ডা রাখা, হুলের সাহায্যে মৌচাক এবং মৌচাকের বাচ্চা মৌমাছিদের শত্রুর হাত থেকে রক্ষা করা। 3 নম্বর প্রশ্নে রয়েছে অণু-পরমাণুর মধ্যে 3টি পার্থক্য লেখো। অণু মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে ওই পদার্থের সকল বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে অণু বলে। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। 2 নম্বরে রয়েছে অণুর স্বাধীন সত্তা আছে কিন্তু পরমাণুর স্বাধীন সত্তা নেই। 3 নম্বরে রয়েছে অণু সাধারণত রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, আর পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। 4 নম্বরে রয়েছে রেল লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন। উত্তর হবে রেল লাইন ইস্পাতের তৈরি হয়, রোদের তাপে বা ট্রেন চলাচলের ফলে গরম হয় রেল লাইনের দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই জোড়ের মুখে ফাঁক না রাখলে দুটি রেল লাইনের মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হবে, ফলে রেল লাইন বেঁকে গিয়ে দুর্ঘটনা ঘটতেও পারে। তাই রেল লাইনের দুটি লাইনের জোড়ার মুখে ফাঁক রাখা হয়। 5 নম্বরে রয়েছে ধাতুর 3টি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে 1 নম্বর ধাতুর তলে আলো পড়লে চকচক করে, 2 নম্বরে ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী, 3 নম্বর ধাতুকে আঘাত করলে বিশেষ শব্দ হয়। 6 নম্বরে রয়েছে সৌরশক্তির 3টি ব্যবহার লেখো। 1 নম্বর ব্যবহার যে সৌরকোষে সৌরশক্তি ব্যবহার করে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করা যায়। 2 নম্বরে হচ্ছে সৌরচুলায় রান্নার জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। 3 নম্বরে রয়েছে অতুল লেন্স ব্যবহার করে আগুন ধরানোর জন্য সৌরশক্তি ব্যবহৃত হয়। 7 নম্বর প্রশ্ন রয়েছে লিভার কয় প্রকার ও কী কী। তো লিভার হলো একটি সরল দণ্ড যেটি একটি স্থির বিন্দুর চারিপাশে আবর্তন করতে পারে। লিভার 3 প্রকার, যথা প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার। তো আজকে আমরা আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায় মূল্যায়ন 2025 সালে পরিবেশ বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।